হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পুনমের গল্প। অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি। পয়লা বৈশাখে আমার লাস্ট ব্লগ এসেছিলো। যারা দেখো পুনমের গল্প, ইউটিউবে পুনমের গল্প, পুনমের গল্প, ফেসবুকে পুনম ঘোষগো প্রোফাইলে আমার পুনমের গল্প, হ্যাশট্যাগ পুনমের গল্প। সো এখন আমি যাচ্ছি আমাদের ঋষি প্রাণায়ার জুম্বা রুমে। কেন যাচ্ছি? বিকজ আজকে তো 10th মে 2026, 2026-এর 10th মে। সবাইকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। সমস্ত পৃথিবীর সমস্ত মাকে হ্যাপি মাদার্স ডে। সো সেটাই আর কি। আমি ওখানে ডেকোরেটার্সের লোকেরা এসেছিলো, ওদের একটু কথা বলতে হবে। তো এখন আমরা একটু গানগুলো নিয়ে বসবো। কেন করছি? কারণ 10th মে আমাদের 9th মে গেছে রবীন্দ্র জয়ন্তী। আমাদের বাঙালিদের যেমন একটা বিশেষ দিন, অনেকটা বড় উৎসবের দিন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীতে আমরা এটা করি 25শে বৈশাখ। তো সেটা 9th মে ছিল, শনিবার 2026 সালে। কিন্তু আমাদের এখানে অনেকের অফিস ছিল, অনেকে জয়েন করতে পারবে না বলে আমরা সেটা করছি 10th মে, যেটা এবছর 10th মেতে মাদার্স ডে। এবং তার সাথে আমরা সেলিব্রেট করব আমাদের রবীন্দ্র জয়ন্তী। এবং তার জন্য একটা বিশাল প্রিপারেশন চলছে প্রায় 1 মাস ধরে। তার রিহার্সালে কিছু মুহূর্ত সব কিছু, এবং আজকে প্রোগ্রামে কি কি হবে। এবং এখন আমি যাচ্ছি গান এডিট করতে, এবং আমরা একটু বসবো 2-3জন স্ক্রিপ্ট নিয়ে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুনমের গল্প। আর এই পয়লা বৈশাখ থেকে এই দিন, মানে পয়লা বৈশাখ আমার লাস্ট ব্লগ, আবার নতুন ব্লগ আসছে। মাঝখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, এবং আমার ব্যক্তিগত জীবনেও আমার খুব কাছের মানুষ, আমার মেসো মানে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমি মানসিকভাবেও অনেকটা বিপর্যস্ত আছি। কিন্তু যেহেতু সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে, সেজন্য আমাকে থাকতে হচ্ছে। বাচ্চাদের নাচ শেখানো, পুরো সব কিছু চিন্তা ভাবনা সবাইকে এক জায়গায় করে এই প্ল্যানিংটা মোস্টলি আজকে মানে আমি যেহেতু অর্গানাইজ করেছি, তো তার জন্য। সো দেখতে থাকো পুনমের গল্প। বাহ, অপূর্ব। আচ্ছা, এটা ছেড়ে দাও। আচ্ছা শোনো, শুরুটা কিন্তু একটা হবে হচ্ছে সব গুরুজনদের, মানে যারা আছেন বয়সদের শরীরটা, তাদের দিয়ে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা, প্রদীপ আর এটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে তুমি এটা এই প্যারাটা না, এই প্যারাটা এটা বলবে, বলার পরে যে আমরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠা আছে তাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের অনুষ্ঠানটা শুরু হবে আপনাদের মাধ্যমে। এবার যারা যে বছর আছেন, মোর মা আছে, আরো এরকম আছে কয়েকজন যারা একটু খুবই সিনিয়র, তো তারা এবার মালাটা দেবে। একটা প্রদীপ আছে, স্ট্যান্ড প্রদীপ, ওটার মধ্যে 4টে সাইড আছে, ওটার ওই 4টা একজন একজন করে যদি দেয়, মোমবাতি ধরিয়ে দিবা, তারপর ধূপটা দিয়ে দেন আমরা শুরু। ঠিক আছে, জানাই শুভ 25শে বৈশাখ। আচ্ছা, এখানে 25শে বৈশাখ বলবো নাকি শুভ রবীন্দ্রনাথ? না, 25শে বৈশাখ, 25শে বৈশাখ যদি মানে প্রথম দিন আমরা ওদিন করছি না, গতকাল হয়ে গেছে, তো রবীন্দ্রনাথ বলতে পারো। কিন্তু 25শে বৈশাখটা বললেও কিছু না, মানে ওটা আলটিমেটলি তো আমরা সেলিব্রেটই করছি, তো কোনো ব্যাপার না। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী। বাংলা পাঠ করবেন পটপট এমন না, এই অবধি রবি ঠাকুরকে এখানে লিখে নাও পেন দিয়ে। আমরা আমাদের এখানে যারা উপস্থিত বয়োজ্যেষ্ঠ তাদের জানাচ্ছি আমাদের পরিবেশনা, এটা ভুল আছে, আর আমাদের পরবর্তী পরিবেশনায় আমাদের ক্ষুদরা, আমাদের পরবর্তী পরিবেশনায় আমাদের ক্ষুদরা পরিবেশন করছে। সেটা তুমি তোমার মতো তাই আমাদের পরবর্তী পরিবেশনায় ডেকে নেব আমাদের ক্ষুদেদেরকে। সারণ্যা, শান্তি, ক্ষুদে যদি না বলো, আমাদের সবাই ছোট শিল্পী, ছোট শিল্পী
আমাদের পরিবারে ছোট শিল্পী আছে, ল্যাপটপে আগে সম্ভব না, ঠিক ওইটা নিয়ে তুমি করে দেবে ছোট শিল্পী, ছোট শিল্পী, হ্যাঁ, বা ক্ষুদে শিল্পী, ক্ষুদে শিল্পী, ক্ষুদে শিল্পী দেবো, কারণ এরপর আবার অন্যান্য বাচ্চারাও আছে, ক্ষুদে শিল্পী। বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে হইরা রুদ্র বিনায়ী মুগ্ধ সখী বলে অলরেডি আমরা রেডি হয়ে এখন কমিউনিটি হলে যাচ্ছি। এই যে পেছনে অলরেডি বাবা আসছে, মেয়ে আসছে, মা আসছে, এই যাচ্ছি আমরা। এইদিকে চলো, মেয়েও পারফর্ম করবে আজকে, আবার দেখা যাক। এসো চলে এসো, এখানে বসে পড়, এখানে বসে পড়, এখানে বসে পড়। মাটির পরে আঁচল পাতে লোকাটে নিশিতে রাতে মাটির পরে ও বৌদি নমস্কার। তার পাশে বাজে আধার মাঝে নিরাশর বাজে বসো না, বসে যাও, সিনিয়ররা যদি আসে তখন পিছিয়ে যাও। পারফরমেন্সটা হলে তো চোখে পড়বে না, পারফরমেন্স হলে তো আমরা সামনে তাকাবো, তোমার চোখে লাগছে না, তুমি না 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 চোখে পড়বে না, আমরা তো পারফর্ম করছি, তাহলে তো ওটা আমাদের ফোকাস হচ্ছে, আমরা তো সামনে তাকাচ্ছি। এই যে এসে গেছে আমাদের রুবি ব্লগার। দেখি তোর এখানে কিছু নেই, অন্য কই বলছি, দোপাট্টা কোথায়? शोएता तनिषी की दोपट्टा, हाँ ये कैसे लग रही है दोपट्टा, थोड़ा यहाँ पर डाल दो। আমাদের মধ্যে যিনি সবচেয়ে প্রবীণ আছেন, রিকোয়েস্ট করব আন্টিকে একটু এসে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিতে। আমরা প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠান স্টার্ট করব। ক্যান্ডেলটা আসুক, আসছে আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রাম স্টার্ট করতে চলেছি। তো কাইন্ডলি যারা আসুনি কাইন্ডলি একটু জয়েন করো, আর যারা এসে গেছো আবারও বলছি নক করে একটু হোয়াটসঅ্যাপ করে গ্রুপগুলোতে আপডেট দিয়ে দাও যাতে সবাই আসতে পারে। ক্যান্ডেলটা এনেছে জয়, ক্যান্ডেল এনেছে কাকু? উনি গেছেন লিফটে করে 21 না 20 তলায় যাবে, টাওয়ার 1। এবার আপনি পেছনে আসো। আর ঝুল ফুলে মাল কই ওই ঝুল যারা ক্ল্যাপ করতে হবে, আমি কি করতে যাবো? যারা ক্ল্যাপ ক্ল্যাপ মুখটা দেখে যাচ্ছে, তার কাজ না এটা সামনে দিয়ে দিও, সামনে আজকে পুরো মালাটা পান করা তো আজ আন্তর্জাতিক মাতৃ দিবস, তাই মায়েদের হাত দিয়ে মাল্যদান করে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করছি। সবাইকে অনুরোধ করব একটু করজোরে হাততালি দিয়ে আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করার জন্য। হ্যাঁ একসাথে, হ্যাঁ এইটা ভালো লাগে। তোমায় একটু একটু করে চিনি
বিয়ে দিয়েছিল প্রেমের দাবি নিয়ে একটু একটু বাড়িতে বাড়িতে তোমার সঙ্গে ভেসে যাব, যেখানে পথ থেকে যাবে পথেই, যেখানে ঘাটের কথা, রাজপথের কথা স্বর্ণনিধির মতো আমি অনুভব করে শুনবো। রবি, তুমি বারবার চেয়েছো তোমার পরশ পাথরের জীবন বোধে কোথায় কবি নেই। আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সুপ্রভাত। সামনে উঠেছে বাজিয়া দীপ্ত গগন কৃষ্ণকলি আমি কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘড়িটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। ছিলিম ময়না পাড়ার মাঠে কালো মেঘ তবে কথা না কয় যদি খুলে দিচ্ছি Oh